এবার আমরা ট্রাই করবো হলো, দেখতেই পাচ্ছ এই চিকেনটা, লাল লাল চিকেন একদম। এটা লোকাল কাতল। আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস। খাওয়ার আগে একটা জিনিস বলে দিই, এখানে হলো ভেজ থালি আছে, ভেজ থালির দাম মাত্র কিন্তু 50 টাকা। জাস্ট একদম মানে জাস্ট খুলে গেল, দেখুন ভাতের সাথে খেলে ভালো লাগে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নিউ ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে কিন্তু আমি বেরিয়ে গেছি হলো দুপুর মানে একদমই বলতে পারো 12:30 একটা এখন বাজে। আসলে আজকে দুপুরে বের হওয়ার কারণ হলো এটাই যে আমার বাড়িতে আসলে আজকে কেউ নেই, তো সেই জন্য আজকে দুপুরের আমার ভাতও বাড়িতে নেই, মানে রান্নাও হয়নি, তো ভাত খাওয়ারও কোনো উপায় নেই। তো সেই জন্যই আমি কিন্তু আজকে ভাবলাম যে তাহলে যাই হেমতাবাদে। তেমন আমি তো মানে হোটেলে তেমন যাই না খেতে, বাট আজকে তো খেতেই হবে, কিছু করার নাই। তো ভাবলাম যে চলো আজকে তাহলে যাই, গিয়ে হেমতাবাদের যেই হোটেলে যাব সেই হোটেলে একটু ভিডিও করা হবে আর আমার আজকের লাঞ্চটাও হয়ে যাবে দুপুরে। তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা করা। তো এখন কিন্তু আমি আছি আমার বাড়ির সামনেই, আমি আর হিমাংশু যাচ্ছি। তো চলো যাই, গিয়ে দেখি কোন রেস্টুরেন্ট কোন হোটেলে ভালো খাওয়া যেতে পারে আর কোথায় কি আছে। তো চলো, আমার সাথে আছে হিমাংশু তো মানে এর বাড়িতে লোকজন আছে, বাট তাও একে আমি বললাম যে চল বের হয়ে যাই, একেও আর কি না খাওয়াই বের হয়ে গেছি। তো কোথায় যাবো আমরা আজকে? কোনো হেমতাবাদের বেস্ট দোকান বলতে পারিস? এরকম কোনো দোকান আছে? দেখা যাক সেটাই। মানে আমিও হেমতাবাদে ঠিক খাই না। তুই কি হেমতাবাদে হোটেলে তেমন? না, আসলে হেমতাবাদে খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ বাড়িতেই থাকি, ঠিক আছে। আর হেমতাবাদে খুব দরকার না পড়লে তেমন যাই না। আর হেমতাবাদে বলতে গেলে একদম হেমতাবাদ মেন প্রপারে হোটেলের সংখ্যাও একটু খুব কম, ঠিক আছে। তো দেখি যাই, গিয়ে কোন দোকানে বেশি ভালো লাগছে সেই দোকানেই যেতে যেতে একটু ডিসাইড করি, আর সেখানে গিয়েই ভাবনা চিন্তা করা, মানে যেতে যেতেই আমরা ভাবনা চিন্তা করবো যে কোন দোকানে যাওয়া যেতে পারে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আর এই তো হাফ প্যান্ট পরে বের হয়ে গেছে স্নান টান করে। তো আমরা মোটামুটি যেতে যেতে ভাবলাম যে একটা মানে হিমাংশুই বললো যে হেমতাবাদে একটা আমাদের মেন প্রপারেই একটা নতুন রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে এখন নতুন নাকি ভাতের যেটা আর কি ব্যাপার থাকে, মানে দুপুরের হোক বা রাতের যেসব খাবার দাবার, মানে ভাত তরকারি মাছ মাংস এসব নাকি ওই দোকানটাতে স্টার্ট হচ্ছে। সেই দোকানটাতেই আমরা যাবো। তো চলো সেই দোকানটাতে যাওয়া যাক। কোন দোকানে? চলো হিমাংশু ভাইয়া। আর আজকের ওয়েদারটা কিন্তু মানে দারুণ আছে, ঠিক আছে। সেই জন্যই আমরা হোটেলে যাওয়ার আগে একটু মানে আমাদের হেমতাবাদ মার্কেটটা একটু চক্কর দিয়ে দিলাম, ঠিক আছে। কারণ ওয়েদারটা দেখো, জাস্ট সুন্দর মেঘলা পরিবেশ। আর এই মেঘলা পরিবেশে কিন্তু স্কুটি বা বাইক নিয়ে ঘুরতে একটু ভালোই লাগে। চলো এখন বেশি দেরি না করে প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তো যাই আমরা। এখন কিন্তু চলে আসছি হেমতাবাদের মেন প্রপারে বলতে হেমতাবাদ মার্কেটের একদম মিডিলে, ঠিক আছে। পিছনে এই যে দেখো ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট, সরতাজ ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই দোকানে তোমরা যারা আমাকে আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি এর আগেও কিন্তু এখানে এসেছি। আর এখানে কিন্তু বলতে গেলে তোমার সাধারণত সন্ধ্যাবেলার যেসব খাবার, যেমন এগ রোল হোক চাউমিন হোক এইসব পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু তোমার এই যে দেখতে পাচ্ছ এখানে যে হোটেল রাখা আছে, ঠিক আছে। তো মানে হোটেল বলতে দুপুরের যেসব লাঞ্চ, তারপরে হলো রাতের ডিনার, মানে ভাত থেকে তরকারি ডাল সবজি পাওয়া যাচ্ছে। এখন কিন্তু এখানে রেস্টুরেন্টে যেসব খাবার প্লাস হোটেলে যেসব খাওয়ার জিনিস পাওয়া যায় সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সেই জন্যই কিন্তু আমি এই দোকানেই আসা, আমার বাড়ির রাস্তার একদম ঠিক পাশে এই দোকানটা। তো চলো দেখি আজকে এখানে টেস্ট করা যাক এমন এখানকার ভাতের টেস্ট প্লাস তরকারি যা যা খাবো আর কি, ঠিক আছে। চলো কি আছে। আর এখন রান্না চলছে, তো একটু আগে চলে আসছি আমি। তো ঠিক আছে, রান্না প্রায় শেষের দিকে। চলো যাই ভিতরে কী খাবার। তো যাই হোক, এখন দোকানের ভিতর চলে এসেছি। আর দোকানের ভিতর এসে দেখছি যে এখনও রান্না বান্না হয়নি। তো চলো, মানে আমি একটু আগে চলে এসেছি যেন রান্না হয়নি। তো এই যে দোকানের ওনার আর দোকানের শেফ বলতে পারো। তো আজকে কী কী রান্না হচ্ছে বলো? ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, ফিশ থালি। আচ্ছা, সবই হচ্ছে তো রান্না। এখন এখানে কি হচ্ছে? এখানে এখন মাছের মাথা ভাজা হচ্ছে। মাছের মাথা ভাজা হচ্ছে। আর মোটামুটি কি, আমার তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হলো কি? হ্যাঁ, রান্নাবেলা মেয়েটা
5-10 মিনিটের মধ্যে সব 5-10 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো তাহলে। এখন এখানে কি কি হচ্ছে? মাছের মাথা ভাজা হচ্ছে। মানে এটা কি মাছ? এটা কাতল, লোকাল কাতল। লোকাল কাতল। এই যে আচ্ছা, এখন মানে কি কি মাছ তোমার দোকানে অ্যাভেলেবেল আছে? এখন খালি কাতলটা রাখছি, তারপরে আচ্ছা। আরও পরবর্তীতে ইলিশ টিলিশ, ভাপা ইলিশ টিলিশ এগুলো সবই থাকবে। মানে কাতল মাছটা এখন তাহলে চলছে। হ্যাঁ, এখন কাতলটা চলছে, লোকাল কাতল। আর এমনি চিকেন মাটনের মধ্যে কি কি আছে? চিকেন আছে, মাটনটা এখন স্টার্ট করেন? মটনটা এখনো চালু হয়নি, মটনটা কিছুদিন পর থেকে চালু হবে। চিকেনটা হয়ে গেছে, চিকেনটা ওইদিকে রান্না হচ্ছে এখনো। দাদা আবার আমাদের জন্য কিছু পাঁপড় দিয়ে গেল, যে ততক্ষণ একটু স্ন্যাক্স হিসেবে পাঁপড়টাই খাই। তো চলো পাঁপড়টা খাই আপাতত। তো যাই হোক, আমাদের খাবার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি 2টা হাঁড়িতে ভাত। এটা কি মানে, এটা কি আলাদা ভাত নাকি তোমার ব্যাপারটা কি? জিরা রাইসের থেকেও কোয়ালিটি ভালো। আচ্ছা, আর এটা হচ্ছে বাসমতি, গোটা বাসমতি। মানে দু ধরনের রাইস তোমার এখানে পাওয়া যাচ্ছে। এটার জন্য কি কোনো এক্সট্রা চার্জ লাগছে নাকি যে যেটা খেতে চায় সেটাই সেটাই পেয়ে যাবে? আচ্ছা, তারপরে কি কি আছে আজকে? আর চিকেনটা হচ্ছে, চিকেন হচ্ছে। আচ্ছা, চিকেনটা গরম হচ্ছে। আলুর দম, দেখি আলুর দমটা একটু। আলুর দমটা একদম ড্রাই করা আছে। আচ্ছা, আলুর দমটা। এটা হলো ডাল। ডাল আর একটা পিস। এটা কি ডাল? মুগের ডাল। মুগ ডাল। মুগ ডাল ফ্রাই। আর এখানে দেখতে পাচ্ছি কিছু কাতল মাছ। কাতল মাছের ভাজা। ঠিক আছে, এখানে 2 ধরনের ভাজা আছে, একটা হলো করলা ভাজা, একটা পটল ভাজা। আর এখানে আছে, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা। আচ্ছা, পাঁপড় ভাজারও আছে। তো যাই হোক, ফাইনালি আমাদের, জিরা রাইস। আচ্ছা, জিরা জিরা রাইসটা রাইসের, কাকে দেবো? আচ্ছা এখানে রাখো। আর এটা হচ্ছে বাসমতি, আচ্ছা, গোটা বাসমতি। যাই হোক, ফাইনালি আমাদের থালি তাহলে আসলো। আরও অনেক কিছু বাকি আছে, ঠিক আছে। সো এটা হলো ফার্স্ট আমাদের মেন থালিটা। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার সামনে এখন চলে আসছে এই বিশাল এই থালিটা। ঠিক আছে, এখানে আছে একটা ভেজ থালি, আর এখানে আছে এটাও ভেজ থালি। ভেজ থালির মধ্যে আছে চিকেন আছে, প্লাস আছে এখানে হলো কাতলা মাছের একটা তরকারি। তো আমি তোমাদেরকে খাওয়ার আগে একটা জিনিস বলে দিই, এখানে হলো ভেজ থালি আছে। ভেজ থালির দাম মাত্র কিন্তু 50 টাকা। আর ভেজ থালির মধ্যে যেসব জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো হলো, আমি একটু কাছ থেকে দেখাতে বলবো। এই যে এই থালাতে যেসব দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা পটল ভাজা, এখানে আছে এটা করলা ভাজা, এখানে পাঁপড় ভাজা, এখানে একটা চাটনি, এখানে স্যালাড, লেবু। এটা কিন্তু মেন হলো ভেজ থালি। এর সাথে থাকছে হলো একটা মিক্সড ভেজিটেবল, একটা আলুর দম, ডাল, আর এদিকে থাকছে তোমার টক দই। এর সাথে চাটনিও থাকছে, চাটনিটা এখনো হয়নি। তো এত কিছু কিন্তু তোমরা মোটামুটি 50 টাকা দিয়ে পাচ্ছ, ঠিক আছে। আর এক্সট্রা যদি আমি বলি, এখানে আছে, আমরা নিয়ে নিচ্ছি হলো চিকেন লেগ পিস নিয়েছি, আর এখানে আছে হলো কাতলা মাছের তরকারি। ভেজ থালি তো আছে, ভেজ থালির সাথে তোমরা যদি কেউ চিকেন নিতে চাও, চিকেন হলো 100 টাকা। আর তোমার এদিকে যদি তোমরা কেউ মাছ নিতে চাও, মাছ হলো 90 টাকা প্লেট। আচ্ছা, চিকেনে ক পিস থাকছে? আমার এখানে তো লেগ পিস দেওয়া হয়েছে ঠিকই, চিকেনে তোমার ছোট পিসও আছে, লেগ পিস ছোট ছোট পিস 3 পিস। সবাই বড়টা খুঁজে, লেগ পিসটাই বেশি খুঁজে ভাতের সঙ্গে। তার জন্য যদি লেগ পিস মানে যদি লেগ পিস নেয় তাহলে একটা পিসই পাবে। আর যদি ছোট পিস নাও তাহলে 3টা থেকে 4টা হবে। 3টা থেকে 4টা পিস তোমরা চিকেন পেয়ে যাবে। তোমাদের রেটটা তো বলে দিলাম, এখন হলো টেস্ট করার পালা। ফার্স্টে একটু আমরা খাবো হলো একটু করলা আর একটু তোমার পটল ভাজা দিয়ে, ঠিক আছে। আর একটু নেবো হলো ডাল ছাড়া তো হয় না, তো মুগ ডাল, আর সামান্য একটু লেবু দিতে হবে, ঠিক আছে। কারণ গরমের দিন, বুঝতে পারছো, লেবুটা দিয়ে খেলে একটু টেস্ট আলাদা লাগে। লেবু দিয়ে একটু ভাজা দিয়ে খেয়ে প্রথম টেস্ট করা যাক। বুঝতে পারছো, মানে মুগ ডাল সাথে এই হলো তোমার পটল ভাজা, আর হালকা একটু লেবু, আর একটু যদি শশা আর পেঁয়াজ থাকে তাহলে আর কি চাই। মানে গরমের দিনে সব থেকে ডাল ভাত এই জিনিসটা ছাড়া চলে না। সত্যি এটা খুব বেস্ট। আর সাথে পাঁপড়ও আছে, ওই পাঁপড়টা বেশ ভালো লাগে। মানে ছোটো পাঁপড়গুলোর মধ্যে এই পাঁপড়গুলো। হ্যাঁ, আর একটা জিনিস, সেটা তো চাটনিও আছে। এটা কিসের চাটনি আমি ঠিক বলতে পারছি না, হয়তো লঙ্কার চাটনি আছে। বেশ ভালো। মানে প্রথম যে শুরুয়ারটা করলাম সত্যিই ভালো। ডালটা টেস্ট করার পর এখন আমরা টেস্ট করবো হলো, এই যে দেখতে পাচ্ছ মিক্সড ভেজিটেবলস, যেখানে আলু আছে, আর এটা আছে হলো কি আছে, বিনস। আলু আর বিনস দিয়ে একটা মিক্সড সবজি, ঠিক আছে। তো এটা টেস্ট করা যাক কেমন। আলু বিনস, কুয়াশ, আলু বিনস আর কুয়াশও আছে,
মানে আমি একটু সবজিগুলো একটু কম চিনি, তো টেস্ট না করলে বলতে পারছি না, সেই জন্যই। তো বেশ ভালো, মানে মিক্স ভেজ যেমন হয় আর কি, ঠিক আছে, সব কিছুর ফ্লেভারই আছে, যেমন আলু প্লাস কুয়াশ সব কিছু দিয়ে বেশ ভালো লাগছে খেতে। ওটাও বেশ ভালো। যাই হোক, ডাল মিক্সড ভেজ এই দুটো খাওয়ার পর এখন কিন্তু চলে এসছে আমার ফেভারিট, মানে একটু নিরামিষের মধ্যে আমার তো ফেভারিট হলো আলুর দম। তোমাদেরও আশা করি অনেকেরই ফেভারিট, ঠিক আছে। আলুর দমটা কিন্তু আলুর দম ছাড়া চলে না। আলুর দম অনেকদিন পরই খাচ্ছি, মানে এত কিছু আইটেম আছে, ঠিক আছে। 50 টাকার মধ্যে 50 টাকা দিয়ে এত কিছু আইটেম পাওয়া যায় না, মানে আমাদের রায়গঞ্জের মানে সরি হেমতাবাদের বুকে তো অন্তত মানে এতগুলো আইটেম 50 টাকার মধ্যে পাওয়া যায় না। তো একটু টেস্ট করি আলুর দম উইথ বাসন্তী রাইস। এখনো পর্যন্ত যে তিনটা খেলাম জিনিস, সব থেকে বেশি ডাল মিক্সড ভেজিটেবল থেকে সব থেকে বেশি আমার এটা বেশি ভালো লাগলো, আলুর দমটা। আলুর দমটা সত্যিই ভালো লাগছে। একটা আলুর ভিতরে সিদ্ধ হয়েছে ভালো, তো আলুর ভিতরে মনে হচ্ছে মশলাগুলো ঢুকছে, এরকম লাগছে, বেশ ভালো খেতে এই আলুর দম উইথ বাসন্তী রাইস। তো অনেকক্ষণ ভেজ সবজি খাওয়ার পর এখন কিন্তু আমাদের মেন যেটা আমাদের খাওয়া সেটা হলো যে এই লোকাল কাতলা যেটাকে বলছে, সেটার ঝোল আর অবশ্যই কাতলা মাছ। কাতলা মাছটার সাইজটা একটু দেখাচ্ছি, পেটি পড়ছে বেশ, কিন্তু মানে পিসটা মানে 90 টাকা হিসেবে পিসটা বেশ বড়ই আছে, আর টেস্ট করা ভালো অবশ্যই। একটু আলু নিই, আলু আছে দেখতে পাচ্ছ, যেটা দুটো আলু। কালারটা কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে, মানে এখানকার প্রত্যেকটা তরকারির কালার কিন্তু দারুণ। তরকারি, ঝোল, আলু আর মাছ ভাত, মাছে ভাতে বানাই, চলো। বেশ ভালো সত্যি। মাছের ঝোলটা অনেকদিন পর এরকম মাছের ঝোল খেলাম, সেটা সত্যিই ভালো লাগছে। মাছের পিসটা যদি খাই, কাতলা মাছ তো জানোই কেমন টেস্ট হয়। বেশ ভালো, ভালো লাগছে, বেশ মশলাগুলো বেশ ঢুকছে ভিতরে। মানে বাঙালি মানে তো মাছে ভাত, ঠিক না? তো মাছ ভাত ছাড়া চলে না। অবশ্যই যারা যারা মাছ প্রেমী অবশ্যই এখানে আসতে পারো, মাছ ভাত খেতে পারো। আমার তো বেশ ভালো লাগছে মাছ ভাত। ফাইনালি মাছটাও আমার খাওয়া কমপ্লিট। এবার আমরা ট্রাই করবো হলো, দেখতেই পাচ্ছ এই চিকেনটা, লাল লাল চিকেন একদম। ঝোলটা তো দারুণ লাগছে, টেস্ট মানে দেখেই মনে হচ্ছে যে ভালো টেস্ট আছে, ঠিক আছে। একটু দেখা যাক, একটু ঝোল আর এই যে একটা বিশাল বড় লেগ পিস দিয়েছে, এই লেগ পিসটাও ট্রাই করবো, বাট ঝোলটা আগে ট্রাই করার বেলা। ঝোল আর একটু ভাতটা কিন্তু বেশ ভালো খেতে, বাসন্তী রাইসের ভাত। এই রাইসটা সাধারণত কমই দেয় হোটেলে, আমি দেখছি, তো এই রাইসটা খুব ভালো লাগছে খেতে। মানে খুব রিচ বলবো না, ফ্লেভারটা খুব রিচ যে বলবো না, যেমন রেস্টুরেন্টে সাধারণত হয়, কী হয় প্রচণ্ড মশলা তেল ঝাল দিয়ে দেয়, ঠিক আছে। এটা সাধারণত বাড়ির মতনই হয়েছে, বাট খেতে একদম ঠিকঠাক লাগছে, মানে পারফেক্ট ব্যালেন্স আছে সব কিছু, লবণ থেকে ঝাল থেকে চালু করে, তেল থেকেও চালু করে। এত বড় একটা লেগ পিস যেহেতু দিয়েছে, এটা তো টেস্ট করতেই হবে, ঠিক আছে। তো লেগ পিসটা টেস্ট করা যায়, মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি আমি, বাট এটা একটু ঝোলের লেগ পিস। জাস্ট একদম মানে জাস্ট খুলে গেল, দেখো মানে দারুণ সিদ্ধ হয়েছে, আর টেস্টও কিন্তু দারুণ। এটার সাথে একটু ভাত দিয়ে খাই, দারুণ দারুণ। মানে চিকেনটা সত্যি, ঝোলটার রিচনেসটা মিডিয়াম হলেও চিকেনটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, আর কুক হয়েছে ভালো, ঠিক আছে, বেশ ভালো লাগছে। যাই হোক, ভিডিও করার জন্য আমি তো মানে আমারটাই খাচ্ছিলাম এতক্ষণ ধরে, মানে আমি আর এই মাংসের প্লেটটা এখনও পড়েই আছে। তো বেচারা অনেকক্ষণ ধরে গরমে, আমরা তার মধ্যে আবার ফ্যান অফ করেও ভিডিও করছি, তো বেচারা অনেকক্ষণ ধরে বসে আছে, এখনও খাবে। খাও, তুমি স্টার্ট করে দাও আর কি, কেমন টেস্ট বলো তোমার, তারপরে খাওয়ার পর। আরও একটা জিনিস ছিল, মানে দইটা আমি একটু মানে ভুলেই গেছিলাম বলতে গেলে, দইটা না খেয়েই উঠে গেছি। গরমের দিনে এই টক দইটা তো ভাই খুবই দরকার, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি, সবাইকেই দিবে, ভেজ থালি খাও নন ভেজ থালি খাও যাই খাও, তো এটা কিন্তু ভালো বিষয়। আর এটাও বললো যে যদি কোনো দিন দই না হয়
দই না থাকলে কিন্তু সেখানে মিষ্টির ব্যবস্থা আছে। আর আরও একটা ব্যাপার, সেটা হলো চাটনিও কিন্তু আছে। চাটনিটা এখনও হয়নি, তাই আমাকে এখনও দিতে পারেনি, বাট বলছে যে দেখি খেতে খেতে হয়ে যেতে পারে, রান্না চলছে অলরেডি। তো আর বলতে বলতে কিন্তু চাটনিটাও চলে আসছে, দেখতেই পাচ্ছ চাটনিও কিন্তু চলে আসছে। তো আগে একটু দইটাই টেস্ট করি। টক দই যেমন না, একদম ঠিক আছে। আর যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে চাটনিটাও বাকি আছে, ঠিক আছে। সো এই দেখো চাটনিটাও চলে এসেছে, চাটনিটা একটু গরম আছে, বাট আমি একটু টেস্ট করে তাও দেখি। আমের চাটনি, ঠিক আছে, কাঁচা আমের চাটনি বেশ ভালো, মানে একটু গরম আছে তাই একটু খেতে অসুবিধা হচ্ছে, বাট ভালো লাগবে, ভাতের সাথে খেলে ভালোই লাগে। তো যাই হোক, এই দোকানের ওনারকে পেয়ে গেছি, পবিত্র কুমার শাহকে, ঠিক আছে। দাদাকে হয়তো তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিওতে। হ্যাঁ, তো দাদা নতুন কিছুদিন ধরে হলো যে হোটেল খুলছে। তো তোমার হোটেলে এখন তাহলে ভেজ থালি আর ননভেজ থালির মধ্যে চিকেনটা পাওয়া যাচ্ছে, তাই চিকেনটা আর ফিশ এগ, হ্যাঁ এগটা কথা আমি বলতে বলেছিলাম, এগও পাওয়া যাচ্ছে। এগ হলো 60 টাকা, 60 টাকা প্লেট। আবারও তোমাদেরকে একবার লোকেশনটা দেখা দিই, এই যে সরতাজ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে দোকান। আর এই যেটা বললাম যে কংগ্রেসের পার্টি অফিস, এই যে এটার ঠিক একদম উল্টো পাশেই কিন্তু এই হোটেলটা। আর এই দেখছো দাদাকে। তো তোমাদের যদি কখনো মনে হয় যে হেমতাবাদে এসে খাওয়া দাওয়া করবে, তো এই দোকানে তোমরা আসতেই পারো। এটা হলো কালিয়াগঞ্জের রাস্তা, কালিয়াগঞ্জ থেকে এদিকে রায়গঞ্জ চলে যাচ্ছে। কালিয়াগঞ্জ থেকে আসলে তোমাদের হাতের বাঁ দিকে, আর রায়গঞ্জ থেকে আসলে হাতের ডান দিকে পড়বে এই সেই দোকান। যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা আবার বাড়ির পথে চলে আসছি। আর ব্যাপারটা হলো যে আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট যেটা করতে হয় সেটা অবশ্যই করো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে, কারণ সাবস্ক্রাইবটা খুব দরকার। আর অবশ্যই যদি তোমরা হেমতাবাদে কোনো নতুন দোকানে বা নতুন রেস্টুরেন্টে যেতে চাও, তাহলে তোমাদেরকে ওই দোকানটা দেখাই দিলাম, ঠিক আছে। তো তোমরা সেখানে যেতে পারো। এই ছিল কিন্তু আজকের ভিডিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো নতুন জায়গা থেকে নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। বাই বাই। চলো বাই বাই বলো। বাই বাই। বাই বাই।